ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ পত্র রচনার বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো পত্র রচনার বিষয়টা কি। তাও চলো তোমাদের সাথে একবার আলোচনা করে নেওয়া যাক। দেখো, পত্র রচনার বিষয় হলো বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে চিঠি লেখো। এটাই হলো পত্র রচনার মূল বিষয়। বুঝতেই পেরেছো? তাহলে পত্র রচনাটা কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা লিখবে, চলো সেটারই আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই দেখো, শুরুতেই আমি লিখেছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। এরপরে তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলের নাম লিখবে। আমি এখানে একটা স্কুলের নাম লিখেছি, যেটা হলো মানিকচক শিক্ষানিকেতন 10+2। এরপরে দেখো, তোমরা তোমাদের স্কুলের ঠিকানা লিখবে। এখানে আমি লিখেছি মানিকচক মালদা। পিন কত আছে দেখো, 732202। এইভাবে তোমরা প্রথমে লিখবে। তারপরে এই জায়গাতে তোমরা তারিখ লিখতে পারো, বা এই জায়গাতে তোমরা তারিখ না লিখলেও শেষে কিন্তু পত্রে লিখবে। এবার মূল পত্র রচনাতে চলে আসি। এখানে দেখো, প্রথমেই লিখেছি আমি বিষয়। বিষয়টা কি? প্রশ্ন থেকেই তোমরা পেয়েছো বিষয়। বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন। লিখেছি মহাশয়। মানে এবার বডিতে আমি চলে আসছি, যেটা মেন জায়গা, সেখানটা খুব ভালো করে মন দিয়ে দেখো। মহাশয়, এখানে কমা দেবে। আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ, আমাদের বিনীত আবেদন এই যে আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ওই দিন আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার অনুমতি দেওয়া হোক। কারণ পরিবেশ রক্ষায় অরণ্যের দান অপরিসীম। তাছাড়া গাছ আমাদের পরম বন্ধু। এই কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে। সত্যিই তো না? এই কথাটা তো একটা স্লোগান হলেও সত্যি, তার জন্য এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে। গাছের দেওয়া অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, কথাই আছে। দেখো, আর একটা স্লোগান এখানে দেওয়া হয়েছে, তো এটাকেও তোমরা ইনভার্টেড কমার মধ্যেই রাখবে। যেটা কি দেখে নাও, একটি গাছ একটি প্রাণ। আমাদেরকে গাছ আরও অন্যান্য সম্পদ দেয়। পরিবেশ দূষণ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। এটা তো সত্যি। গাছ তো পরিবেশ দূষণ রক্ষার জন্য অনেকটা ভাবে আমাদের সাহায্য করছে। কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন দিচ্ছে, এটাই বলা হয়েছে। বৃক্ষের এসব অবদান সম্পর্কে আরও সচেতন ও সজ্ঞান হওয়ার জন্য এই বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হওয়া দরকার। এটা হয়ে গেল তোমার একটা বডির পার্ট। এরপরে দেখো, এখানে তোমরা অতএব কমা দিয়ে লিখবে, মহাশয়ের নিকট আমাদের বিনীত নিবেদন এই যে আমাদের এই আবেদন মঞ্জুর করিয়া আমাদের বাধিত করবেন বা করা হোক। তোমরা এরকমভাবে এই জায়গাটা লিখবে। এরপরে দেখো, শেষে কিছুটা গ্যাপ রেখে আমি লিখেছি ইতি, তারপরে কমা দিয়ে লিখেছি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ। এখানে বিদ্যালয়ের লিখে দেবে। তারিখের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে তারিখটা তোমরা এরকমভাবে এই জায়গাটাতে দিতে পারো, বা এই জায়গায় যদি না দাও তাহলে কিন্তু তোমরা এই তারিখটাকে অবশ্যই এইখানে এই জায়গাটা, মানে ইতি লিখেছো এই জায়গাটা, এবার এই একেবারে শেষের দিকে এই জায়গাটা জুড়ে দিয়ে দেবে তারিখ দিয়ে, তারপরে লিখবে তারিখটা কি আছে। আশা করি তোমরা এই চিঠিটা বুঝতে পেরেছো। আরেকটা কথা বলে রাখি, চিঠিটাতে আমি অনেকগুলো ইংরেজিতে সংখ্যা দিয়েছি, সেই সংখ্যাগুলোকে পারলে তোমরা বাংলায় লিখবে। এই হলো আজকের পত্র রচনা। আশা করি তোমরা এই পত্র রচনাটা বুঝতে পেরেছো, কিভাবে গুছিয়ে লেখা যাবে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।
আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।